নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিওটা কি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো, সিম্পল একটা ব্লাউজের এখানে আমি ব্লাউজের পেছন পাট আর হাতার তাল পাটে লেস লাগিয়েছি। তো লেসটা লাগানোর পর ব্লাউজটা এত কিউট লাগছে, তো পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখো, আগে থেকে আমি অন ক্যামেরাতে ব্লাউজের প্রত্যেকটা পার্ট রেডি করে নিয়েছি। তো এখন আমি জাস্ট হাতাতে আর ব্লাউজের যে পেছন পার্ট দুটোতে আমি লেস লাগিয়ে নেব। তো লেসটা আমি একটু অন্যরকমভাবে লাগাতে চাইছি। তো কিভাবে সেটা দেখানো যাক। তো এখানে আমি হাতার যে মাপটা হবে মোহরির, সেই মাপের থেকে আমি 1 ইঞ্চি বাড়তি রেখে দাগ কেটে নিলাম। তো এখানে আমি লেসটা সেই একইভাবে মাপ করে দেখে নিচ্ছি। তো দেখে নেওয়ার পর আমি এখানে কেটে নিলাম লেসটা। তো কেটে নেওয়ার পর এবার আমি কি করব বলুন তো। তো দেখো, এখানে আমি এটা কি নিয়েছি ভাবছেন, মেহেন্দি? একেবারে না, এটা মেহেন্দি না, এটা হলো মানে কি বলবো, এটাকে কেউ বলবে আঠা বা কেউ বলবে চিট। তো আমরা দুটো নামেই ডাকি। তো এখানে আমি সেই চিট আমি এখানে ব্যবহার করেছি এই হাতাতে। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর আমি এটা সুন্দর করে সূচ দিয়ে পুরোটা মিলিয়ে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর আমি এখানে এই হাতার তাল পাটে সুন্দর করে আমি এখানে বসিয়ে নেব। অলরেডি আমার মানে বাড়তি হয়েছে। তো আরেকটা যে হাতার তাল পাটে লাগাবো সেখানেও আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে তো লাগিয়ে নেওয়ার পর আমি সুন্দর সোজা করে একেবারে হাতার তাল পাটে এটা বসিয়ে নেব। তো অলরেডি আমার লাগানো শেষ। তো এবার আমি এটাকে তুলে বসিয়ে নিচ্ছি। তো প্রথম হাতার পাটটাতে আমি দাগ মেরেছিলাম, সেই দাগে দাগে বসিয়ে নিলাম। আর দ্বিতীয় পার্ট যেটা, সেটাতে আর আমার দাগ মানে মাপ করতে বা দাগ লাগাতে হচ্ছে না। এটা আনুমানিক একটা আইডিয়াতে আমি বসিয়ে নিচ্ছি। তো আমার আইডিয়া আর মানে মাপ দুটো একই, একদম মিলে যাবে। এরকম মানে কাজ করতে করতে আইডিয়া এত মানে তীক্ষ্ণ হয়ে যায়, সেখানে আর মাপের প্রয়োজন হয় না। তো সেইভাবে আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর সাইড দিয়ে আমি সেলাই চালিয়ে নিচ্ছি দুটো পাটে একইভাবে। দেখো, আমার আইডিয়া বলেছিলাম না, একেবারে সমান হয়ে গেছে। তো আমি সাইড দিয়ে সেলাইটা চালিয়ে নিচ্ছি দুটো পাটি একইভাবে। তো তুলে দেখো, লেসটা ধারে একটু থেকে গেছে একটুখানি, তো ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো আমি এই যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে দুটো পার্ট আমি রেডি করে নেব। তো রেডি করে নেওয়ার পর দেখো, লেসটা লাগানোর জন্য লুকটা দেখো কি কিউট লাগছে। তো এভাবে যখন হাতাটা মুড়ে যখন হাতার তাল পাটটা ব্লাউজে লাগাবা হবে, তারপর যখন পরবে, যার জন্য বানিয়েছি তাকে যা কিউট লাগবে না, মানে সে বলে বোঝানোর মতন নয়। তো এবার আমি পেছন পাটটা নিয়ে নিলাম। পেছন পাটটা আমি মাপ করে নিচ্ছি। আমার এখানে 17 ইঞ্চি লাগবে। তো আমি এখানে 18তে আমি সেই একইভাবে পাটটা নিচ্ছি, নিয়ে আমি এখানে বসিয়ে নেব। আর মানে সেই একইভাবে চিট দিয়ে। তো এটা আমি আগে কখনো করিনি, আজকে প্রথমবার আমি করছি। তো আমি যখন মার্কেটে গিয়েছিলাম বড় বাজারে, তো ওখানে আমি যেখান থেকে কেনাকাটা করি, তো এই লেসটা আমার খুব পছন্দ লাগলো। তো লেসটা কিনে নেওয়ার পর আমাকে দোকানদার দাদাভাই বলল যে দিদিভাই, এটাতে একটা সেলাই দেওয়া হবে আর একটাতে কিন্তু এরকম মানে তোমাকে চিট ব্যবহার করতে হবে। তো তুমি চিটটা নিয়ে যাও দিদিভাই। তো দাদা মানে ওই দোকানদার দাদাভাইয়ের কথা শুনেই আমি চিটটা নিয়ে এসেছি অলরেডি। তো আগে আমি কখনো এইভাবে আমি চিট লাগিয়ে মানে ব্লাউজে কাজ করিনি। তো ফার্স্ট টাইম করলাম, কারণ ওদের প্রতি আমার খুব বিশ্বাস আছে যেখান থেকে আমি কেনাকাটা করি। তো সেই জন্য আমি নিয়ে এসেছি। তো আপনাদের এই সিস্টেমটা কেমন লাগলো আমার এই ভিডিওতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো দেখো, পুরোটাই আমি রেডি করে নিয়েছি। কি কিউট লাগছে। তো আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর এপিসোডে। এখন সবাইকে টাটা।